আসসালামু আলাইকুম। কেআরএফ অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আপনার জায়গায় স্বাগত। আজকে চলে এসেছি আমাদের এক চাষি ভাইয়ের পুকুরে। এটা কইয়ের পুকুর, এখানে 4.5 লাখ কই দেওয়া রয়েছে। এটা জাহাঙ্গীর ভাইয়ের প্রজেক্ট কাতলামারি। আজকে মাছটা ওয়েট করতে চলে এসেছি আমরা ধারের কাছে। মাছটা ওয়েট করেছি আপনার 18টাই কেজি হয়েছে। এবং আজকে মানে দুই সাইডটা মাছ মাপবো আর কি। আমরা মাঝখানে চলে যাচ্ছি নৌকা নিয়ে। মাঝখানে মাছটার ওজন কত হয়, কারণ ধারের সাইডে ছোটো মাছ থাকে, যার কারণে ওজন বেশি দেখায়। ওজনটা অ্যাকুরেট করতে গেলে আপনাকে অবশ্যই ঘেরের মাছ বরাবর জাল ফেলে মাছটা তুলে ওজন করা উচিত। সেই জন্য আমরা ভাইদের সাথে করে চলে যাচ্ছি মাঝখানে। মাছ বরাবর একটা ক্ষেপণ ফেলাবো এবং অল্প কিছু মাছ নিয়ে আমরা ওজন করব। ভাই হালকাটা চেপে দেন, ভাই হালকাটা চেপে দেন। হ্যাঁ দেন দেন দেন। আমাদের ভাই খেপলা ফেলাচ্ছে। ভাই সামনে তার চেপে দেন ভাই। নৌকা স্থির করান, বোট দিয়ে স্থির করান। এই বইটাতে মেলা মাছ উঠেছে দেখতে পাচ্ছেন। ডালা কর্তা করা আছে না, না হলে আবার কর্তা করেন। আজকে হচ্ছে আপনার 25/6/2024। আজকে থেকে এই পুকুরে ভিটামিন করা হবে, যার কারণে মাছটা মাপা হচ্ছে। মাছটা আমরা দুই সাইডটা মাপছি। সব বড়োতাই নিয়েন না, জানো ছোটো বড়ো যা উঠেছে সেইভাবে নেবেন। শুধু বড়োতা নিলে অনেক কম দেখাবে, বুঝছেন। দেখতে পাচ্ছেন এই যে কানে হাঁটছে, তাকে ধরে দেখাই। মাছটা হালকা রোগগ্রস্ত হয়েছে। মাছটার গার কানে হাঁটা কই যারে বলে, কানে হাঁটছে। সারা পুকুরে মাছ মনে হচ্ছে খাতে দেবে, বুঝতে পেরে আসছে। দেখেন কইয়ের পুকুর পানিটা যদি আপনারা ভালো না রাখতে পারেন, কই মাছ কিন্তু মারা ধরলে থামানি কষ্ট। কইয়ের পুকুরে পানি ভালো ধরে রাখতে গেলে আপনাকে অবশ্যই পানি অল্টার করতে হবে। 1 মাস হয়ে গেলে আপনারা পানি অল্টার করবেন। যারা পানি অল্টার করতে পারবেন তাদের মাছের গ্রোথও ভালো হবে। কয়টা মাছ দেওয়া হয়েছে ভাই? 17টা। কতটা ওজন হয়েছে দেখেন। বড়ই তুলি হয়েছে, দেখেন একটু কম বেশি সমস্যা নেই। আপনি এরা মাছটা এ করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 14টা। 14টাই কেজি। আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকে থেকে 14টাই কেজি হয়েছে। এবং আপনার হচ্ছে বাড়ে 18টাই কেজি, মানে অ্যাভারেজ 16টাই কেজি ধরা যায় মাছ, বুঝতে পারছেন।